দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে আরও খবর জানাতে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন সহকর্মী হাসিব বিলা। শুরুতেই সাজিদ, আপনার কাছে জানতে চাই, রাষ্ট্রপতি কখন নাগাদ পদত্যাগ করতে পারেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? রওশন, যে বিষয়টি একটু বলে রাখতে চাই যে রাষ্ট্রপতির যে পদত্যাগের বিষয়টি এটি কয়েকদিন ধরেই দেশি বিদেশি গণমাধ্যমে আমরা শুনতে পাচ্ছি এবং বেশ অনেকগুলো সমর্থিত অসমর্থিত সূত্র থেকে এই খবরটি আসছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ধরনের কার্যক্রম বা কর্মসূচি কিন্তু আমাদের চোখে পড়েনি। আমরা সকাল থেকে রয়েছি বঙ্গভবনের সামনে। এখানে অন্যান্য দিনের মতোই যে স্বাভাবিক পরিস্থিতি সেটি বিরাজ করছে। কোনো ধরনের মানুষের আনাগোনা কিংবা গাড়ি ঘোড়ার যে আনাগোনা সেটি আমরা দেখতে পাইনি। কোনো ধরনের আনুষ্ঠানিকতা এখনো নেই। দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখন তিনি কয়েকদিন আগেই আমরা দেখেছি যে দুই দিন ধরে এটি গুঞ্জন আকারে চলছিল যে তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। শারীরিক অসুস্থতা দেখিয়ে তিনি পদত্যাগ করতে পারেন এবং তার পদত্যাগপত্র কিন্তু সংবিধানের নিয়ম অনুযায়ী জাতীয় সংসদের স্পিকারের হাতেই দিতে হবে এবং সেই কারণে আমরা দেখছি যে জাতীয় সংসদের স্পিকার তিনি বিদেশ সফরে ছিলেন চিকিৎসার কারণে এবং তিনি সেখানে সফর সংক্ষিপ্ত করে দুদিন আগেই আজকে দুপুরের মধ্যে ঢাকা ফেরবার কথা রয়েছে তারপরেই হয়তো আমরা জানতে পারবো যে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু হবে কিনা। আজ এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের তথ্য আমরা পাইনি। তবে দু একটি গাড়ি এখানে প্রবেশ করছে, বের হচ্ছে, এটি আমরা দেখতে পেয়েছি। এসএসএফ এর গাড়ি কিংবা অ্যাম্বুলেন্স যেগুলো আসলে স্বাভাবিক সময়ে যাতায়াত করে সেই বিষয়গুলো কিন্তু আমাদের নজরে এসেছে এবং জানিয়ে রাখি যে 123 অনুচ্ছেদ অনুযায়ী সংবিধানের যদি রাষ্ট্রপতি পদত্যাগ করে ফেলেন অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে মেয়াদ উত্তীর্ণের আগেই সেক্ষেত্রে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে কিন্তু জাতীয় সংসদের স্পিকার দায়িত্ব পালন করবেন এবং পরবর্তীতে 90 দিনের মধ্যে একটি বাধা ধরার নিয়ম রয়েছে যে জাতীয় সংসদের যে সংসদ সদস্যরা রয়েছে তাদের ভোটে পরবর্তী যে রাষ্ট্রপতি নির্বাচন করার বিষয়টি সামনে চলে আসে এবং সেই রাষ্ট্রপতি আসলে কে হবেন এটি নিয়েও গুঞ্জন রয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে বিএনপির যে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নিয়েও কিন্তু একটি গুঞ্জন রয়েছে যে তিনি রাষ্ট্রপতি হবেন কিনা বা বিএনপির উচ্চ পর্যায়ের কয়েকজন নেতার নামও কিন্তু শোনা যাচ্ছে। মোশাররফ হোসেন কিংবা আব্দুল মঈন খান থেকে শুরু করে নানান নাম কিন্তু উঠে আসছে যে পরবর্তী রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন। তবে এইসব গুজব বা গুঞ্জনে কান না দিতে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেছেন। পরবর্তীতে আসলে সেই 90 দিনের মধ্যে যদি আজকে বা কালকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি পদত্যাগ করে ফেলেন সেক্ষেত্রে অস্থির রাষ্ট্রপতি নেওয়ার পর 90 দিনের মধ্যে কে আসলে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেটি নিয়েও কিন্তু নানান ধরনের হিসেব নিকাশ আছে। তো সেগুলো আসলে পরের বিষয়। তবে আজকে স্পিকার ফেরার পর কি সিদ্ধান্ত হবে সেটি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। এই ছিল বর্তমান পরিস্থিতি এখানকার। রওশন। হাসিব, আপনি তো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন। আজ যেহেতু 2 দিন আগেই সফর শেষ করে স্পিকার দেশে ফিরছেন, সেখানকার সার্বিক পরিস্থিতি কি দেখছেন আর কখন নাগাদ স্পিকার দেশে ফিরতে পারেন? রোশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্পিকার কে বহনকারী যে বিমানটি থাইল্যান্ড থেকে রওনা হয়েছে ব্যাংকক থেকে, সেটি মূলত থাই এয়ারওয়েজের একটি বিমান বাংলাদেশের এই শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে বেলা 12টা 10 মিনিটে এবং স্পিকার যেহেতু 2 দিন আগে 19 জুলাই তিনি বিদেশে গিয়েছিলেন এবং তারপরে তিনি বিদেশ থেকে বাংলাদেশে আসবেন 2 দিন আগে অর্থাৎ 26 জুলাই তার দেশে ফেরার কথা ছিল, কিন্তু তার 2 দিন আগে তিনি ফিরছেন। যেহেতু রাষ্ট্রপতির পদত্যাগের ইস্যুটি বেশ জোরালোভাবে আলোচনা রয়েছে আর এই আলোচনার মধ্যে এই স্পিকারের 2 দিন আগে দেশে ফেরত আসাটি বেশ আরও গুরুত্ব পাচ্ছে বিষয়টি। মূলত রাষ্ট্রপতি যদি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যদি তার মেয়াদ শেষের আগেই পদত্যাগ করতে চান কিংবা তাহলে স্পিকারের উদ্দেশ্যে তিনি স্বাক্ষরযুক্ত একটি লিখিত পত্র দেবেন এবং এর মাধ্যমে তিনি পদত্যাগ করবেন। এইটি যদি পদত্যাগ পত্রটি স্পিকারের কাছে যদি পৌঁছায় এবং তা যদি গৃহীত হয় এবং সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির পদটি শূন্য হয়, আর রাষ্ট্রপতির পদটি শূন্য হলেই সংবিধান অনুচ্ছেদের 54 অনুযায়ী যদি পদত্যাগ বা মৃত্যু বা অন্য কোনো কারণে পদ শূন্য হয় তবে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত স্পিকার
এই রাষ্ট্রপতির দায়িত্বটি পালন করবেন, অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করবেন। স্পিকার যদি অনুপস্থিত থাকেন বা দায়িত্ব পালনে অসমর্থিত হন তাহলে কিন্তু ডেপুটি স্পিকার এই দায়িত্বটি পালন করেন। এছাড়া মূলত সংবিধানের আরও যে 123 অনুচ্ছেদ অনুযায়ী যদি এই রাষ্ট্রপতির নির্বাচন কিন্তু 90 দিনের মধ্যে হতে হয়, আর 90 দিনের মধ্যে এই দায়িত্ব পালন করবেন স্পিকার, এবং রাষ্ট্রপতি যেসব দায়িত্ব পালন করেন প্রশাসনিক কিংবা অধ্যাদেশ জারির ক্ষমতা, সেটিও কিন্তু এই স্পিকারের দায়িত্ব বা স্পিকার এই দায়িত্বগুলো পালন করেন। এখন স্পিকার বাংলাদেশে এসে পৌঁছানোর পর তিনি কি পার্লামেন্টে যাবেন নাকি বঙ্গভবনে যাবেন নাকি কোথায় যাবেন সেগুলো আমরা খোঁজখবর রাখছি। তবে এই বিমানবন্দরের এই সার্বিক প্রস্তুতি কিন্তু রয়েছে, প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছেন তারা বলছিলেন সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে, এবং আসলে এই পদত্যাগপত্রটি কি বঙ্গভবন থেকে পৌঁছাবে স্পিকারের হাতে নাকি কোনো বৈঠক করবেন সে বিষয়গুলো আমরা খোঁজখবর রেখে আরও বিস্তারিত জানাবো রওশন আপনার মাধ্যমে দর্শকদের। এই ছিল বিমানবন্দর থেকে সবশেষ। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু এবং স্পিকারের দেশে ফেরার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন আমার দুই সহকর্মী।